নমস্কার। বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের বিষয়, আমরা যে বিষয়ে আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করছি, ইকোনমি অফ স্লোগান। আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে সনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে এসে দাঁড়ান এবং আপনাদের নতুন নতুন বিষয় নিয়ে বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনারা যোগ দিন। বন্দে মাতারম, ইনক্লাব জিন্দাবাদ সমেত নানা রকমের স্লোগান বঙ্গবাসীকে আলোড়িত করেছে বিভিন্ন সময়ে সামাজিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে। তেমনি হাঁটা মানে বাটা, বঙ্গজীবনের অঙ্গ, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম, বোরোলিন সমেত এক ডজন স্লোগানে ভরপুর হয়ে বাঙালির কৃষ্টি ও সাহিত্যকে একসময় সমৃদ্ধ করেছে, এটা আমরা জানি। আমি বিশেষ কারণে হয়তো দুটো প্রোডাক্টের নাম করলাম, কিন্তু যেহেতু আমাদের আজকের বিষয় ইকোনমি অফ স্লোগান, এরকম বহু স্লোগান আছে যা বাঙালিকে বিভিন্ন সময়ে সমৃদ্ধ করেছে। কিন্তু আমাদের বঙ্গজীবনে বেশ কয়েকটা বছর, ধরুন এটা ধরুন ৮০-র মধ্য ভাগ থেকে ৮৪-৮৫ এই সময় থেকে একদম ২০০১-২ সাল অবধি ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও স্লোগানে অ্যাকচুয়ালি ভেঙে চুরে চুরমার হয়ে গেছে বাংলার শিল্পের ভবিষ্যৎ। স্লোগানের মানে একটা নেগেটিভ দিক বা মহিমা আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি, এটা কিন্তু নেগেটিভ দিক। আমি শুরুতে একরকম স্লোগানের কথা বললাম, মাঝে বাঙালির ব্যবসার কথা বললাম বা বাংলার ব্যবসা স্লোগান সেই সম্পর্কে বললাম, কিন্তু পরবর্তী পর্যায়ে অর্থাৎ একটা সুদীর্ঘ সময়, প্রায় ২০ বছর, এই স্লোগানই কিন্তু বঙ্গজীবনকে কিন্তু তছনছ করে দিয়েছে। ২০০৪ সাল নাগাদ এর ছন্দের কিছু পরিবর্তন ঘটেছিল। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগানের ভিতর দিয়ে বাংলার স্লোগানের নবজাগরণ ঘটে। আমি যত অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব বুঝতে পারবেন যে কেন এটা বলছি। কারণ প্রবাদ প্রতিম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ততদিনে টের পেয়ে গিয়েছিলেন মানুষ কি চাইছে। ভূমি সংস্কারের হাত ধরে টুকরো টুকরো হয়ে যাওয়া জমিতে শিল্প একটি আকাশকুসুম স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। তাই দরকার হয়ে পড়ে জমি অধিগ্রহণ এবং সেই অধিগৃহীত জমিতে শিল্পের স্থাপনা। কারণ বন্ধ কলকারখানার জমিতে তাকে যদি সরকার নিতে চাইতো তাহলে অনেক রকম সমস্যা সেই সময় দেখা দিচ্ছিল, বা যেটা এখনও কিছু অংশে দেখা দেয়, অধিকাংশ ক্ষেত্রেই দেখা দেয়, কিন্তু তবুও ইদানিং সেই জায়গাটা বিভিন্ন আইন কানুনের পরিমার্জন পরিবর্তনের দরুন
আগের থেকে অনেকটা ইজি হয়েছে, যদিও শিল্প কিন্তু বন্ধ কারখানার জমিতে খুব একটা আসছে বলে আমাদের নজরে পড়ছে না। শিল্পের সম্ভাবনাতে সে সময় অক্সিজেন যোগান দিচ্ছিল টাটা গোষ্ঠীর ড্রিম কার প্রজেক্ট ন্যানো। আমরা জানি ন্যানোকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু আমাদের সেইটা আজকের বিষয় না। আমরা স্লোগানের দিকে এগোচ্ছি বা স্লোগান নিয়ে বলছি, ইকোনমি অফ স্লোগান। কিন্তু তারপরে এর পরের ধাপে যে স্বপ্নটা দেখা গিয়েছিল সেটা হলো নিউ টাউন এবং রাজারহাটের প্রকল্প, জমি অধিগ্রহণ প্রকল্প এবং নন্দীগ্রাম জমি অধিগ্রহণ। সালিম গোষ্ঠীর সে সময়ের পরিকল্পনা সারা দেশে এবং দেশের বাইরেও ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই জমি অধিগ্রহণকে নিয়ে এক বিস্তর জটিলতার সৃষ্টি হয় এবং টাটা গাড়ি তৈরির কারখানা যখন বন্ধ হয় তখন মানুষ আবার প্রহর গুনতে শুরু করেন, কারণ ততদিনে সমস্ত কিছু হাইজ্যাক করল আরেকটি স্লোগান, সততার প্রতীক। আর 2014 সালে দেশবাসী অর্থাৎ বাংলার ট্রেনটা এবার দেশে দিকে ছড়িয়ে পড়ল। আচ্ছে দিন, ভারতের মাটিতে এই আচ্ছে দিনকে হাতিয়ার করে মোদিতন্ত্র গেড়ে বসল আরেকটি স্লোগানকে হাতিয়ার করে, স্বচ্ছ ভারত। আর 2016 সালে বাংলা মাথা ঝোঁকালো, বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগানের কাছে। বাংলা নিজের মেয়েকে চায়। বিপুল ভোটে এই স্লোগান বিপুল ভোটে ফিরিয়ে আনলো মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধাপে ধাপে স্লোগানের বিবর্তন হয়েছে, বিভিন্ন রকম আঙ্গিকে তার পরিবর্তন হয়েছে। নবজাগরণ শব্দও আবার একটু অন্য রূপে, নবজোয়ার রূপে এসে গেল 2021 সালে। আর এই 2024 সালে স্লোগানের অর্থনীতি ও বাণিজ্য এসে থেমেছে উই ওয়ান্ট জাস্টিস। আশা করব আপনাদের আজকের এই এপিসোড অত্যন্ত মনোগ্রাহী হবে। সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে পরবর্তী এপিসোডে। শেষ করছি, নমস্কার।